আমার বাপে আমার টেহা দিছুন না, এর লেগে তুমি কিতা করছো? বাপরে তেল মানজানি শুরু করছো, হাতে পাওয়া ধরে রিকোয়েস্ট করা শুরু করছো। দেন আই স্টার্টেড রিকোয়েস্টিং মাই ফাদার, এরপরে আমি আমার বাবারে রিকোয়েস্ট করা শুরু করছি। আফটার এ লং রিকোয়েস্টিং, অনেক হাতে পাওয়া ধরার পরে, মাই ফাদার এগ্রি উইথ মি, আমার বাবা আমার সাথে, আর স্ক্রিন দেখা যায় না এখানে। আপনার মোবাইলের সমস্যা, এখানে দেখা যায় না। তো এই জায়গার মধ্যে হইছে গিয়া দিলাই তোরে বোন মুডটা নষ্ট হইরে, এখন কিতা কইছিলাম নিজেই ভুলে গেছি। না রে, এটা আমি ফাতলামি করি। লং রিকোয়েস্ট বাই ফাদার। খালে যে দিছিলাম তার আমি বাবারে অনেক রিকোয়েস্ট করলাম যে বাবা আমারে টেকা দেও, কিন্তু বাবা তো দিল না। অনেক রিকোয়েস্ট করার পরে বাবা কি দিছে, রাজি হইছে। তো বাবা রাজি হইয়া আমারে টেকা দিছে। হয় নাই রিসিভ দ্য মানি, যখন আমি টেকাটা পাইছি তখন তো আমি পুরো আসমানের চান্দা তো ফেলেছি, আই ফিল ওভার দ্য মুন। হয় নাই রিসিভ দ্য মানি, যখন আমি আমার বাপের টাইনতে অত আত্মপাওয়া ধরার পরে যখন আমার বাপে আমার টেকা দিতে রাজি হইছে, আই ফিল ওভার দ্য মুন মানে কিতা? আই ফিল ওভার দ্য মুন মানে হইছে কি, এটা একটা ফ্রেজ, এটা স্পিকিং এর মধ্যে বেশিরভাগ সময় ইউজ করা হয় যে আমি আমার এটা পাওয়ার পরে আমি একদম আতো আসমানের চাঁদ পাইলেছি। কারণ তুমি টেকার লিগে গড়ি কিনতে পারতেছো না, বাবা এটা হাইছে, তুমি খুশি না নি? ওই খুশি, এই খুশি জিনিসটারে প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আই ফিল ওভার দ্য মুন। এখন তুমি কক্সবাজারে যেতে, তোমার বাবা এটা হাইছে, তুমি ফিল ওভার দ্য মুন, তার মানে জেট হইয়া তোমরা অলরেডি 1 মিনিট 10 সেকেন্ড সাজাইবার মতো জায়গা হইয়া গেছে গা। 1 মিনিট 10 সেকেন্ড, তো বাকি রয়েছে আরো 20 সেকেন্ড। পরীক্ষার মধ্যে কিউ কাট ধরা নেওয়া হয় 1 to 2 মিনিট, তার মানে হইছে 1 থেকে বেশি 2 থেকে কম, মানে হইছে 90 সেকেন্ড। এই পর্যন্ত সবাই সুন্দর করে স্টোরিটার সাথে এটা পারবাইনি? জি ভাই। এখন যদি তোমারে জিগাই এরকম যে ধরো জিগাইল এরকম ডেসক্রাইব এ ফেভারিট স্পোর্টস, হ্যাঁ ডেসক্রাইব ইউর ফেভারিট স্পোর্টস, তুমি একটা তোমার খেলারে তুমি বর্ণনা করো, এটা দিয়া পারবাইনি? সেম এই যে ইন মাই শর্ট লাইফ আই ভিজিটেড এর বদলে বাই প্লেড, হ্যাঁ আই প্লেড মেনি কাইন্ডস অফ, প্লেসের বদলে কি তৈব? স্পোর্টস গেম। In my short life, I played many kinds of games. Among them, the hockey. Hockey is one of my favorite. মানে আমি আমার জীবনে অনেকগুলা খেলাধুলা করছি, এর মধ্যে হকি হইছে আমার পছন্দের একটা খেলা। Few days, এটা তুমি হইতে পারো few years, কিছু বছর আগে, few days ago, I was scrolling Facebook. Suddenly, I watched a video. I knew about it in this video. মানে হকি সম্পর্কে তুমি কই থেকে জানছো? ফেসবুকের ভিডিও দেখতে জানছো। Then I started to research about this প্লেস, তো এটা না, এটা সম্পর্কে আমি গবেষণা করা শুরু করছি। কারণ প্লেস কেন হারছি, কারণ তো প্লেস লয়ে প্রশ্ন করছে না, প্লেস বাদ দিলাইছি। I was crazy for visiting this place. ওই বনি ইতিহাস লেখতা কিতা আফটার এ লং রিসার্চিং, এখানে একটু নিজের মতো এডিশনাল এড করলাই, আফটার এ লং রিসার্চিং। এটা তোমরা আজকে দিতাম না, তোমরা আপডেট ভার্সনটা দিম, এটা ওল্ড ভার্সন আমার দিয়া পাঠাই দিছি, কিছু করার নাই। আফটার এ লং রিসার্চিং মানে অনেক গবেষণা করার পরে, আই ওয়াজ ক্রেজি ফর প্লেয়িং, এখানে ভিজিটিং এর বদলে কি হইব? প্লেয়িং দিস গেম। মানে অনেক গবেষণা করার পরে ফেসবুকও দেখিয়া আমি অনেক গবেষণা করছি, করার পরে আমি একদম পাগল হয়ে গেছি এই গেমটা খেলার লেগিয়া। যেমন এরকম আমরা অনেক সময় হয় না যে ভাই আমি এই জিনিসটা অনলাইনে দেখছি, ওখানটা কিনার লেগে আমি পাগল হয়ে গেছি, খেলার লেগে আমি পাগল হয়ে গেছি, ভর্তি হবার লেগে পাগল হয়ে গেছি, এলা হয় না? হয়, বিকজ ইট ইজ ইন্টারেস্টিং গেম। দেও এখন খেলতে হয় যে রে ভাই, হকি কি মাগনা খেলতে আর ভাই? ব্যাডমিন্টন যে খেলো মাগনা খেলা যায়? ডেইলি 150 টাকা লাগে ব্যাডমিন্টন খেলতে হইলে, কারেন্ট বিল, এরপরে তো তোমার ফ্লাওয়ারের দাম, ডেইলি 150 টাকা 100 টাকা লাগে, টিয়া হইতে পাও চুরি হইরা নি বাপের টাইমতে তে হই ভাই। বাট আনফরচুনেটলি আই হ্যাভ নট এনাফ মানি ফর প্লেইং দিস গেম। এই গেমটা খেলার লেগে যে টেহারা লাগে, টেহারা তো আমার টাইম নাই। দ্যাট ইজ ওয়াই, এই জন্য আই টোল্ড মাই ফাদার প্লিজ গিভ মি সাম মানি, আই ওয়ান্ট টু প্লে দিস গেম, আমি ওই গেমটা খেলতে চাই। বাট মাই ফাদার ডোন্ট এগ্রি উইথ মি, কিন্তু আমার বাবা তো আমার সাথে রাজি হইছে না। I requested দেও
আফটার এ লং রিকোয়েস্টিং, অনেক গবেষণা মানে অনেক হাতে ফয়ে ধরার পরে রিকোয়েস্ট করার পরে মাই ফাদার এগ্রি উইথ মি, আমার বাবা আমার সাথে রাজি হইছে and give me some money as a gift হিসেবে আমার কিছু টাকা দিছই। when I receive the money, যখন আমি ওই টাকাটা আতো পাইছি, I feel over the moon because right now I am able to buy hockey কি মানে হকি কিনবার লেগে আমি এখন সক্ষম। রাইট নাও আই এম এবল টু গো কক্সবাজার, এখন আমি কক্সবাজার যাইতে সক্ষম। রাইট নাও আই এম এবল টু মিট উইথ শুভ ভাই, এখন শুভ ভাইয়ের সাথে মিট করার লেগে আমি সক্ষম। রাইট নাও আই এম এবল টু অ্যাটেন্ডিং পরিমনির বিয়ার মধ্যে অ্যাটেন্ড করার লেগে আমি ওখানে সক্ষম। তার মানে দুনিয়ার জেসা থাক, তুমি এই যে এক কিউ কার্ড দিয়া যে দুনিয়ায় উদ্ধার করিলে তার ভাই বুঝতে পারছো না। যদি বুদ্ধি খান খারাই তাই করতে যে এই একটা দিয়ে যে দুনিয়ায় সব কই তার ভাই বুঝছি না। আর প্রত্যেকটা লাইনের অর্থপূর্ণ কথাবার্তা আছে, মিনিংফুল কথাবার্তা আছে। একটা কথা হইলা হান না যে তুমি ফালাই দিতে পারবা। 2 মিনিটের কিউ কার্ড মানুষে যখন গিয়া মাক্কার কইরা হয় মুখস্থ হইবা, আর তোমার এটার প্রত্যেকটা লাইন একদম রিয়ালিস্টিক। দেখো চিন্তা কইরা, রিয়াল না টেমপ্লেট স্টাইল, পুরা রিয়ালিস্টিক। তো এই যে অতখান হবে অতখানে তোমার সময় যাইব গাই 1 মিনিট 10 সেকেন্ড, 1 মিনিট 10 সেকেন্ড টাইম শেষ। এখন তুমি ওই যে মেইন টপিকটা হলো 2-3টা লাইন খালি হইলেই তাই রে ভাই। ও দুইখানে লেখা আছে কিতা আবর্জনা লেখা আছে, লেখা আছে whereas people visit every year enjoying their sunrise sunset, মানে ওই যে জায়গাটা গিয়া কিতা মানুষটার মধ্যে কিতা গুণ আছে, এটা তুমি সবাই হইবা যে মানুষটা ভালো আছিল, হাম্বল পারসন আছিল, হেল্পফুল পারসন আছিল, হ্যাঁ এই হইবা। এরপরে খেলাধুলার কিতা আছিল, ওই খেলার মধ্যে 6 জন মানুষ লাগতো, 2 জনেই তা করতো। এরপরে মনে হলো গড়িটা কিনছো, গড়িটার মধ্যে গড়িটা কিতা ভালো আছিল, গড়িটা ওয়াটার প্রুফ আছিল। এরপরে রাত্রে বেলা গড়িটাতে লাইট জ্বলতো, অ্যালার্ম বাজতো, ওইটা হইতা। এরপরে মনে হলো ওই মানে তোমার যে টপিকটা তোমার টপিক রিলেটেড 2 থেকে 4টা লাইন, 2 থেকে 4টা লাইন মাত্র, মানে 2 থেকে 4 লাইন লাগে না, 3 লাইন হলেও যাও। 2 থেকে 4 মানে 3ই, ধরো 3টা লাইন তুমি নিজের থেকে হইতায়, তুমি নিজে মাত্র 3 লাইন হইতায় তোমার মেইন টপিক সম্পর্কে। এখন এখানে যদি হো যে ভাই আমি তো নিজে এই টপিক 3 লাইন তো হইতে পারতাম না, তে ভিখারি লে আইএলটিএস পরীক্ষা দিয়া 6 ভাইবার কোনো দরকার নাই। কারণ 3 লাইন তুমি নিজে থেকে হইতেই পাই না। এই 3টা লাইন মাত্র, যে ভাই আমি ফুটবল খেলা সম্পর্কে 3 লাইন হইতাম, ক্রিকেট খেলা সম্পর্কে 3 লাইন হইতাম, গড়ি সম্পর্কে 3 লাইন হইতাম, মাত্র 3 লাইন, আর কিচ্ছু না। বুঝছো নি? ও দুখানে লেখা আছে আই রিকোয়েস্ট টু মাই ফাদার ফর গিভিং মি সাম মানি টু ভিজিট দেয়ার, এখানে যাইবার লাগিয়া। তো এখানে গো টু অ্যাডমিট হিয়ার বাট মাই ফাদার ডিড নট এগ্রি উইথ মি, কিন্তু আমার বাবা আমার সাথে একমত হইছে না। আফটার এ লং রিকোয়েস্ট, অনেক রিকোয়েস্ট করার মানে হি এগ্রিড এন্ড গেভ মি মানি, সে আমার টাকা দিছে। দেন আই বুকড এ বাস টিকেট অন ইন্টারনেট, আমি অনলাইন থেকে একটা টিকিট কাটছি। কেন টিকিট কাটছো? কক্সবাজার যাইবার লেগা। তো তুমি হইবা দেন আই বুকড এ সিট, তুমি সিলেটে আছো ভর্তি হলে একটা সিট কিনছো। অনলাইনে কিতা লিখবা দেন আই বুকড এ কিতা লিখছো, অনলাইনে কিনলে অর্ডার, তাহলে দেন আই অর্ডার অন অনলাইন। তোমরা আমার ভর্তি হইছো কেমনে? অনলাইনে, ইন্টারনেটের মাধ্যমে। মানে যা রিয়াল কথা আছিল রে ভাই, সব রিয়াল কথা এখানে লেখা হইছে। এরপর লেখা আছে আই ট্রাভেলড উইথ মাই ফ্রেন্ডস এন্ড এনজয় এ লট, হ্যাঁ উই টুক পিকচার, অনেক কিছু করছি আমরা, শেষ করাইছি। এই যে বংচং আছে 2-3 লাইন বংচং কইতে তোমার 90 সেকেন্ড 95 সেকেন্ড হয়ে যাইব গা। যদি তুমি 90 থেকে 95 সেকেন্ড এটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারো তাহলে তোমার আর কিচ্ছু লাগে না। এটার থেকে রে ভাই এমনি ভালো নাম্বার দেয়, বহুত ভালো নাম্বার দেয়। বুঝছো নি? এখন এই যে এটা যে বুঝলাই, এটারে কেমনে মাল্টিপারপাস মাল্টি ফাংশন ইউজ করতে পারবে, বুঝছো নি? বললে রে ভাই 28 ভাই দুনিয়ায় যত কিউ কার্ড আছে হই মানে আর বড় তোমার কথা 95% কিউ কার্ড এটা মিলে যাবে, দুই একটা কিউ কার্ড মিলতো না। কোন দুইটা? ধরো হইছে তুমি ডেসক্রাইব ইওর চাইল্ডহুড মেমোরি, হ্যাঁ, বা ডেসক্রাইব ইওর চাইল্ডহুড গেম, বা চাইল্ডহুড গেম হইলো। তখন তুমি যদি বলো যে ওয়ান ডে আই ওয়াজ স্ক্রলিং ফেসবুক, এই পাবলিক এটা আমার তো লাগে এখানে কিছু আবল তাবল পাবলিকলি লিংক দিয়া থাকছো তোমরা, যে রিনতে লিংক দিছো রে শোনা, আজকে রাত লাগে খুঁজা বাই হরমু, টেকা দিয়া ভর্তি হইছো নানি, বালা হরে একবারে ফরাই দিমুনি।
লিংক শিওর দিছো দুই একজনে আজকে যারা লিংক দিছো তারা হই যারা লিংক দিছো যদি আমি তার ডিভাইসটা পাই টেকা দা ভর্তি হইছো নানি বাইসাব রাখলে পরে ক্লাস দিতাম না এটা মানে দেখা যায় লিংকের হেডাই দিছো না দিছো কারণ আমরা ছাত্র তো এটা করবার কথা নাই খুঁজা বাই হলে পরে তো যেটা দিছো এটা সইতে একবার ব্যান মেরে ধরা কোনে বালা করে ফরাই দিমু না একবার তো এই জায়গার মধ্যে দেখো ওই চাইল্ডহুড গেম এখন তুমি যদি চাইল্ডহুড গেমের মধ্যে দেখো যে ওয়ান ডে আই ওয়াজ স্ক্রলিং ফেসবুক সাডেনলি আই ওয়াচ এ ভিডিও ইন দিস ভিডিও আই নিউ অ্যাবাউট দ্য গেম তো বাবা তুই শুরু থাক তুই ফেসবুক চালাইছো সর্বনাশ তুই যে মাল্টি ট্যালেন্টেড ফুলারে বাবা আচ্ছা আমার কথা বুঝরাইনি সবে কইবো তুই যে মাল্টি ট্যালেন্টেড ফুয়া তুই তো একবারে শুরু থেকেই ফেসবুক চালানো শিখে গেছো সুতরাং ওই সময় তোমরা কি তাহলে জানোনি ওয়ান ডে মাই গ্র্যান্ডফাদার এন্ড গ্র্যান্ডমাদার টোল্ড মি যে কই থেকে জানছো ওয়ান ডে মাই গ্র্যান্ডফাদার টোল্ড মি দ্যাট একদিন আমার গ্র্যান্ডফাদার আমার দাদাই হইছিল গেমটা ইলাহান খেলে আমার নানাই হইছিল এই গেমটা ইলাহান খেলে আমার দাদাই হইছিল ইলাহান কামটা করে বুঝতেই পারছো নি যদি কোনো চাইল্ডহুড স্টোরি হয় তাইলে তোমার খালি ঘটনাটা হইব যে তোমারই হইব এই চাইল্ডহুড স্টোরিটা আইব আর নাইলে গ্র্যান্ডফাদারের গল্প পাইতো না সবসময় ফেসবুক আইব তো দুনিয়ার যত খাম আছে সব এটাতে সারি লেতে পারবা এখন যদি তোমরা মনে মনে দুই একটা কিউ কার্ড থাকে বা এই কিউ কার্ডটা সামনে হইতাম ওই কিউ কার্ডটা হইতাম দুই একটা কিউ কার্ড তোমরা খুব আমি মিলাই দেখাই দিই এটা আমি কি বুঝছো দাদা নেইবার নিয়ে আসলে কিভাবে করা লাগবো নেইবার ওটা তো পার্সন রিলেটেড বলতে পারে ওই তো পার্সন রিলেটেড না দেন in my short life I met with many kinds of person among them microphone বন্ধ করুন among them কক্সবাজারের বদলা কিতা লিখবা অমুক নেইবার ধরুন নেইবার অমুক নেইবার হেরা then one of my neighbor is my favorite মানে আমার একজন প্রতিবেশী আছে যে কিনা আমার পছন্দের মানুষ ফিউ ডেজ এগো আমি কয়েকদিন আগে ফেসবুক চালাইতে হঠাৎ করে একটা ভিডিওর মধ্যে আমি আমার নেইবার সম্পর্কে জানছি তাই যে আমার বাসার দ্বারা থাকতো আমি জানিই না ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো আমি চিনছি এলা ঘটনা হয় না আমরা সাথে বাস্তব জীবনে আচ্ছা দেখুন ওই যে আমি যে বাসার থাকি আমার বাসাতে আবার আমার ছাত্র থাকে তা আমার ছাত্র হয়তো জানেন এটা যে আমার বাসা আমি যে এই বাসার থাকি না আমি ফুকরা না আমি সিলেট যে বাসার ভাড়া থাকি ও বাসার দ্বারের মানে এক মালিকের বাসা তুই এক বাউন্ডারির ভিতরে আরেকটা বাসা কিছু ছাত্রতা হয় তারা তো জানেন এটা যে আমার বাসা তারা একদিন নিচে নামে আইছে আটটা মানে বাইরে যেতেছে আটটা দেখে আমার গাড়ি ঢুকে তো এরা আমার গাড়িটা চিনে ওই আমার গাড়ি দিকে চিনছে যেটা হচ্ছে গিয়ে আমার বাসা আমি বাসার মধ্যে গাড়ি নেই না গাড়ি থাকে আমরা অফিসের পার্কিং তো গাড়ি দিকে চিনছে এটা শুভ ভাইয়ের গাড়ি তো তারা তো আমরা এক জায়গা থেকে সে আমার চিনে না তো এরকম হয় না অনেক সময় যে আমার পাশের বাসা থাকে কিন্তু আমি তারা চিনি না এরকম আছে না তো দেও ওয়ান ডে আমি ফেসবুক দেখে জানতে পারলাম তার সম্পর্কে অনেক রিসার্চ করলাম আফটার লং রিসার্চিং আই রিয়েলাইজ দ্যাট আমি মানে অনুধাবন করলাম যে হি ইজ মাই নেইবার সে তো আমার আসলে পাশের বাসা থাকে দেন আই ডিসাইডেড দ্যাট আই হ্যাভ টু মিট উইথ হিম আমার তার সাথে দেখা করা দরকার ও মাই গড দেন আই মেট উইথ হিম আমি তার সাথে মিট করছি মিট করার পরে আমি তাহলে একটা গিফট নিতাম ভাবতাছি তাহলে গিফট দেব বাট আনফরচুনেটলি আমার কাছে টাকা নাই দ্যাট ইজ ওয়াই আই টোল্ড মাই ফাদার যে আমার কিছু টাকা দাও আমি একজনের সাথে মিট করতাম কেউ সাথে মিট করতে গেলে তো খরচ হবে গাড়ি ভাড়া লাগে টাকা হইবে তাই ক্লাস তো জানো বাবাই দিব বাবাই যেই টাকা দিছে আই ফিল ওভার দ্য মুন বাবাই টাকা দিছে আমি তো একদম খুশি যে বাবাই আমার টাকা দিছে দেখা করার পরে দেখলাম হি ইজ রিয়েলি হাম্বল পারসন হেল্পফুল পারসন মানে দুনিয়ার যত ভালো মানুষ আছে সব তাই যদি হইন অলদো হি ইজ যদিও দেখতে সে বিশ্রী কিন্তু মানুষ হিসেবে খুব ভালো অলদো হি ইজ আগলি পারসন বাট না দেও ফোন পারে না এইভাবে একটা কইলাইলা যে যদিও সে দেখতে ভালা কিন্তু তার ব্যবহার খারাপ কইলাও সমস্যা কিটা যদিও আমি দেখছি যে সে দেখতে ভালা অলদো হি লুক লাইক কুইন বাট কি দিতে পারে তার বিহেভিয়ার ভালো না কিভাবে দিলাইলা তুমি তার সম্পর্কে তুমি তার নট গুড দিলাও পোর বিহেভিয়ার মেন্টালিটি চিপ মেন্টালিটি তো তুমি তোমার কথা হল লাগে তুমি সুন্দর করে বর্ণনা করলা তার ব্যাপারে যত ভালো ভালো গুণ আছে সব করা শুরু হল্লাই এই যে হইলাই পরে হইলাই তার সাথে
আমার অনেক সময় কথাবার্তা হয়েছে, এখন মাঝে মধ্যে তার সাথে আমার কথা হয়, তাই না? এখন আমার বালা বন্ধু শেষ, 3-4 লাইন নিজে নিজে বানাই, তাই না? স্টার্টিং তো এখান থেকে অলরেডি 1 মিনিট দিয়ে হয়ে গেছে, আপনার পরীক্ষা তো 1.5 মিনিটে। আপনার বইয়ে গিয়ে খুললে দেখুন লেখা আছে 1 to 2 মিনিট, তার মানে 1 মিনিট থেকে 2 মিনিট। ভাইয়া শুভ ভাইয়া, জি ভাইয়া ওই যে সামিয়া নামের একজন আপু আমাকে মেসেজ করে বলতেছে ওনার নাকি ফ্যামিলি প্রবলেম, একটু লেট হয়ে গেছে, আপনি নাকি জয়েন করতেন। জয়েন করানো যাইতো না, আপনি হয়তো নেক্সট ক্লাসে জয়েন করতো। কত আচ্ছা প্রবলেম আচ্ছা ভাই ঠিক প্রবলেম নিয়ে লাভ নাই, তা চিল্লা আওয়াজ শোনা যায়, এলে রিমুভ করে দেওয়া হয়েছে, শেষ। কয়ে দিন নেক্সট ক্লাসে জয়েন করতো, ক্লাস টাইম তে আবার এটা আবার কি 40 মিনিট 45 মিনিট পরে জয়েন। তো ভাইয়া আমরা লেট হইব কইরা আমরা বাসাত যাইতাম পারি না, আমরা লেট হইব কইরা আমি বাসাত না গিয়ে অন্য বইয়া ক্লাস করাইতেছি, 1 মিনিট লেটে লিংকটা দেওয়া হইছে না। ও যেরারে পরে যেরা পাইছুন এরার যে প্রবলেমটা হইছে এটা হইছে গিয়া আমরা যে অ্যাডমিন হল আসুন অ্যাডমিনে পাঠাইতে গিয়া লেট করছুন, আমি তো 1 মিনিট লেট করে লিংক দিছি না। ওই দেখুন নেন ভিডিও কল দেখাই আপনারা, আমি এখনো আছি অফিসের মধ্যে, ওয়েট করুন দেখাইলাম। প্রত্যেকটা স্টাফেরা গেছেন গিয়া, অথচ আমি একলা পড়ে রইছি। নেন আপনারা আমরা অফিসটা দেখুন, দেখলে পরে বুঝতে পারবা। হ্যালো দেখুন চেন আমার ক্যামেরা দেখা যায়নি এখন। জি ভাই জি ভাইয়া, ওই হইছে গিয়া আমার অফিস, ওই ক্লাসরুম, ওই দেখুন স্টাফ দুইজন বের হইছে, আমি বের হইছি। আমার লেট হইব দেখা আমি অফিসে যাই, মানে বাসাত গেছি না, বাসাত গেলে আমার লেট হয়ে যাইব, গেলে আমরা এখানে কিতা খাইছি জানেন নি? ছানাচুর আর মুড়ি আনছি, ছানাচুর আর মুড়ি না খিদা লাগছে, এখানে ছানাচুর মুড়ি খাইছি, ছানাচুর মুড়ি খাইয়া অনবধি ক্লাস করা শুরু করে দিছি। আমার স্টাফ একজন বাসাত গেছিল, তারে ফোন দিয়ে আনাইছে, বুঝি চাবিটা লইয়াও অফিসে বইয়া ক্লাস দিলে। আমরার সময়ের দাম নাই, তারার খালি ফ্যামিলির মধ্যে সময়ের দাম। কি বিপদ করছি আমরা, কত চিপ রে, বাসা যাইতে পারছি না, ব্রিটিশ কাউন্সিল থেকে মানুষে বই রইছে হনো, যাইতে পারছি না এই লিগা। আর তোমরা বেড়াই আমরা ক্লাসও দেরি হয়, তোমরা দেরি হয়। ওটা হইছে কি আমার রুম, আর এখানে যে একটা রুম আছে এটাও আমার রুম। ও রিং লাইট একটা দেখা যায়, এটার মধ্যে আমি ভিডিও টিডিও মাঝে মধ্যে বইয়া বানাই। আর এটা হচ্ছে আমরা ফার্স্ট ক্লাসরুম, ছোট ক্লাসরুম একটা। আর দেখাই তোমরা এগুলো, তোমরা তো দেখতাই না, দেখাই তোমরা। ভাই একলা একলা থাকতে ভাই ভূতে ধরলিব। দূর বেটা, আমরা বুঝতে পারি না। আমি সত্যি এটা হচ্ছে কি আমরা একটা ক্লাসরুম, আর ক্লাস করতাম না ভাই আপনার। ওই হচ্ছে কি আমরা, ওই দেখুন আমরা মানুষ এখনো কাজ করে, ওই যে দেখুন আমরা স্যার স্পিকিং এর টিচার, তাই স্পিকিং করেন, তাই রয়েছেন। এটা হচ্ছে আমরা আরেকটা ক্লাসরুম, আর আরেকটা অফিস হয়েছে গিয়া, বাপরে যে কষ্ট হইতেছে ল্যাপটপ এই যে ওইটা হচ্ছে কি আমরা আরেকটা অফিস, এটা এখন বন্ধ, দেখানি যাইতেছে না। আমরা আরেকটা অফিস, ওই দেখুন পুরা মার্কেট আইন দেয়, পুরা মার্কেটে কেউ নাই, একটা কুত্তাও নাই মার্কেটও। হ্যাঁ, আর আমরা বইয়া রয়েছি খালি, তোমরা দিকে 9টায় কইছি, 9:10 দিকে বাজে যাবো গা, লেট হইব দেখা আমরা বাসা তুই গেছি না, বুঝছো নি? আর তোমরা রে শোনা টাইমের দাম দেব না। আর ওই দেখো আমরা একটা সুন্দর একটা জিনিস আছে, এটা হচ্ছে আমরা অফিসে ইন্দুর দরবার খাসা, আইএলস ফরবার লেগে ইন্দুরও মাঝে মধ্যে আয়, ওই দেখা যায়নি খাসাটা, ও দেখো ইন্দুরের খাসা, মাঝে মধ্যে আইএলস পড়ার মধ্যে ইন্দুর আয়, আর আমরা ইন্দুরে বন্দি হইলাই বিনা বেতনে অধ্যয়নের জন্য আমরা তাদেরকে ওইটার মধ্যে ঢুকিয়ে দিই। তো এই থেকে পুরা বিষয়, বুঝছো না? তোমরা যে আমার যে খারাপ লাগে না, ভাই উন্দুরে ইয়ে হলে ফিস লাগে না ভাই? না বন্ধুরা আইএলস করলে ফি লাগে না। এই যে উন্দুর যে ইয়ে হয় না নি, এই জিনিসটার লিগা আমি তোমার মুরগি রাত্রে এটার মধ্যে মুরগির মাংস সরে, এরপরে শীতল দলটা আমরা রাখতে যাই, যে আমরা ভাত খাইলে পরে যে মাংস থাকে এনে পেয়ে যাই গা, আর দেখি পরের দিন আই ওই উন্দুর মামাই আইএলস করে, তো আমরা এগুলো দৌড়ি। তো তোমরা আমি যেটা দেখাইতাম সেরাম, যে দেখো তোমরা দিকে 5 মিনিট ক্লাস দিকে দেরিতে শুরু হইব, এর লেগে আমি নিজে গেলাম না বাসা। আমি যদি চাইতাম তোমরা একটা বয়স দিয়ে দিলে এমনি, ও ভাই আমার ক্লাস শুরু হইব 1 ঘন্টা পরে, তোমরা বই দেখো ওইলা নেই, কিন্তু তোমরা লেট হইব করে আমি বাসাত গেলাম না, অন্য বইয়া পড়াইলাম। তোমরাও যদি লেট করে হাম হতে আমার মিজাজ কিলাহান হইতো কৌসাই।
এর মধ্যে দেখো তোমরা কি তা করছো সেটা জানি না, সবাই কষ্ট করছো। আমি তো ডেইলি 4টা ক্লাস নিছি, আজকেও 4টা ক্লাস আমি নিছি গা। তার মানে আমি তো টায়ার্ড না নি। এখন তোমরার ভালো লাগা আছে, আমরা কি তো ভালো লাগা নাই আছে? তোমরা নিজের ডেডিকেশন রাখো না, আমরা কি রাখতাম? তো এখন জায়গায় আমরা টেমপ্লেটও ব্যাক। এখন যদি আমরা তোমরা এই টেমপ্লেটটা দিলাই, তোমরা কি পারতাই না বিভিন্ন ধরনের টপিকের সাথে এটারে অ্যাডজাস্ট করে ফেরা কইতা ধারণা নিয়ে ইনশাআল্লাহ ভাইয়া পারবো। এটা একদম ন্যাচারাল ওয়েতে লেখা আছে, আপনি এটা সব কইতে পারবা। ধরুন হিস্টোরিক্যাল পিরিয়ড বা হিস্টোরিক্যাল প্লেস, এটাও হইতে পারবা। দেন এই যে জায়গার মধ্যে লেখা আছে, ইন মাই শর্ট লাইফ আই ভিজিটেড মেনি কাইন্ড অফ প্লেসেস, অ্যামং দেম সোনারগাঁও ইজ ওয়ান অফ মাই ফেভারিট, মানে হচ্ছে হিস্টোরিক্যাল প্লেস। সোনারগাঁও কি হিস্টোরিক্যাল প্লেস না? হ্যাঁ, few days ago I was scrolling Facebook, suddenly I watched a video and in this video I knew about সোনারগাঁও. Then I started to research about this place. ওই জায়গাটা সম্পর্কে আমি গবেষণা করা শুরু করলাম। I was crazy for visiting this place. আমি জায়গাটা দেখার লেগে পাগল হয়ে গেছি গা, because of এখানে লেখা আছে এটা বিগেস্ট সি। তুমি বিগেস্ট সি হইতে পাইনি, সোনারগাঁও কি বিগেস্ট সি আসেনি? আর থাকলো তোমরা এক্সামিনারে জানে না, তুমি এখানে কইতাই পারো বিকজ দেয়ার ইজ লটস অফ ইনফরমেশন অ্যাবাউট আওয়ার হিস্ট্রি। এখানে আমরা অনেক তথ্য আছে ইতিহাস নিয়ে, এর লেগে আমি পাগল হয়ে গেছি, যাইতাম গিয়া দেখতাম, দেখে বুঝতাম, শিখতাম। কিন্তু আনফরচুনেটলি আই হ্যাভ নট এনাফ মানি, আমার টাইম আসলে সোনারগাঁও যাইবার টাকা নাই। দ্যাট ইজ ওয়াই আই টোল্ড মাই ফাদার প্লিজ গিভ মি সাম মানি, বাট মাই ফাদার ডোন্ট এগ্রি উইথ মি যেতে, বাট আনফরচুনেটলি আই হ্যাড নট এনাফ মানি। আমার কাছে টাকা ছিল না, আমি আমার বাবারে কইছি টাকা দিত। টাকা টুকা দেওয়ার পরে আমি আমার বন্ধু বান্ধবরে লইয়া টিকেট কেটে আমরা ছবি তুলছি, ট্রাভেল করছি, এনজয় করছি, অনেক কিছু করছি। আর খালি বিচের কথাটা হাঁটা যাইব, কারণ আমি কক্সবাজারে ভাই তোরা লেট হইব আইয়ার আমার ডান সাইড কেসটা ওগুনটা জুত করি তো ইয়াই আচ্ছা আচ্ছা দূরে রে বাবা, লিঙ্ক থেকে বার হইলে এখানে জাহিদ ভাইয়া ফোন দিছ না, আমি বার হয়ে গেছি। তখন আর ঢুকতেও দিত না, দেখবে স্ট্যাচু মেচু যে হয় না নি, এগুলা মানে নিদর্শন, এগুলা আছে দেয়ার ওয়ার সেভারেল টাইপ অফ বেটাইকে মনুমেন্ট। এরপর এখানে লেখা আছে উই এট সো ফিশ, সরি সি ফুড। আমরা এখানে গিয়া সি ফুড খাইছি। এখন তুমি কি সি ফুড খাইছো নি? না, তুমি এখানে গিয়া হইবা উই এনজয় এই জিনিস ওই জিনিস, উই টুক মেনি কাইন্ড অফ পিকচার্স, এই ধরনের কথা হইবা। উই লার্ন অ্যাবাউট মেনি কাইন্ড অফ হিস্টোরিক্যাল পিরিয়ড, আমরা বিভিন্ন ধরনের ঐতিহাসিক সময় সম্পর্কে আমরা এখান থেকে জানতাম পারছি। এরপরে দেখো কি লেখা আছে, দেখো এরপরে কি লেখছে, ইফ আই গেট এনি চান্স, দেখো এখানে লেখা আছে ইফ আই গেট এনি চান্স টু ভিজিট এনিওয়্যার আই উড লাইক টু কাম দিস প্লেস, I would like to come in this place. Time হইতো না, in this place, এটা ভুল হইছে, এটা টাইমের এটা রাইনা ঢুকাই দিয়েছে এই জায়গা। in this place and again, মানে কি আমি যদি আবার সুযোগ পাই কোন জায়গায় যাইবার, আমি আবার এই জায়গাটাতে যাইমু না। আমরা অনেক সময় কই না বাবারে যে মজা লাগছে খাইয়া, আমরা অনেক সময় কই না যে তরকারিটা যে স্বাদ হইছে আরেকবার খাইমু, তো সেম ভাবে কইবা যে আমার এই জায়গাটা অত ভালো লাগছে আমি জায়গাটাতে আবার যাইমু। আমরা অনেকে কই না বন্ধুরে কক্সবাজারে গিয়ে গেছিলাম যে সুন্দর, আমি আবার যাইমু। ওই কথাটা কইলাম আর কি, যে আই উড লাইক টু কাম ইন দিস প্লেস এগেইন এন্ড এগেইন, ইয়া থাকতে পারে এগেইন এন্ড এগেইন, বারে বারে আমি জায়গাতে আইতাম চাই। আফটার অল দিস প্লেস ইজ, আচ্ছা যা দিছে এটা তুমি সব সময় ইউজ করতে পারতা না। এখন পারসনের ক্ষেত্রে কি তাহর ভাই, ইফ আই গেট টু চান্স visit, ইয়াত লাগা meet with anyone I would like to meet with him again and again, আমি চাই তার সাথে বারে বারে দেখা করতে। আমরা অনেক সময় লাগে না যে অমুক মানুষের সাথে আমার বারে বারে দেখা করতে মন চায়, এই নেগেটিভ ভাবে কেউ নিও না, আমি পজিটিভ ভাবে হইতাছি, বুঝছো নি? আমরা অনেক সময় হই না যে হারি একটা মারি হই দিস হইনি, তে আমরা অনেক সময় এরকম হই না যে অমুকের সাথে আমরা আরেকবার দেখা করতাম চাই, হ্যাঁ যতবার ইচ্ছে ততবার দেখা করতাম চাই। ওই কথাটা হলে আর কি, যে if I get a chance to meet with anyone I would like to meet with him again and again, আমি চাই তার সাথে বারে বারে দেখা করতাম, বারে বারে তার সাথে দেখা করতাম চাই। ওই আর কি কথা, আর কোনো কথাবার্তা নাই।
ভদ্রলোকের মতন এখন পারবা এটা দিয়া সুন্দর করে একটু মিটমাট করে কইতে হয় হালকা পাতলা একটু ইয়ে তুই ভাই ভাইয়া কিভাবে বলবো ঘুমটা হ্যালো জি শুনছেন ভাইয়া অনেক সময় আছে যে ডিসক্রাইব আ টাইম when you learn a skill from elder person বা স্কিল টপিক আসছে তখন কি করব? দেন কোনো সমস্যা নাই তো আচ্ছা এখানে একটা লিংক দিছেন একজন এটা কি তার লিংক চ্যাট বক্সে একজন একটা লিংক দিছেন জামাই লাকি জাহান নাম ইয়া ইউ লিংক অফ হই দিব ভাই জাহান জাহান কেডা এখানে জাহান কেডা ভাই খুঁজে বের হতে তো বেশি সময় লাগতো না কেন এটা হররে শোনা তোমরা যেটা লিংক মিংক ক্লিক করো বাদে মোবাইল যাওয়ার সময় যাইবো গা এক হইয়া জাহান কে আচ্ছা দেখো তোমরা যে চ্যাট বক্স তোমরা যদি কেউ অপরিচিত কেউ যে কোনো লিংক দেয় তোমরা ভুল করেও লিংকও জয়েন করো না এতে যে রইব মোবাইল হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তোমরা যারা মোটামুটি ফ্রিল্যান্সিং লয়ে আসো একটু একটু জানো তারা হয়ে যাইতাছি যদি তোমরা ভুল কইরাও তোমরা ইয়ে করো কেউ দেওয়া লিংকও কোনো কিছু ক্লিক করো তিনটা যাই ফটো ঘুমাই যারা তোমরা বলো যদি কেউ তোমরা ইয়ে করো তাহলে প্রবলেম আচ্ছা ঠিক আছে তোমরা এটা বুঝছো এরপরে দিয়া অযথা এডিনো ক্লিক করো না এখন দেখো যদি তোমরা কিউ কার্ড আপু আমার কিটা জানি হইছেন ডেসক্রাইব এ স্কিল রিলেটেড হ্যাঁ টাইম যে যখন আমি স্কিল কিছু শিখছি কোনো বড় মানুষের কাছ থেকে দেন না কোনো সমস্যা নাই তো স্কিল কোনো কিছু শিখছো নি অ্যাক্টিভিটি আর কি কোনো একটা কাজ শিখছো দেন যে ইন মাই শর্ট লাইফ আমার এই ছোট্ট জীবনে লাগায় সমস্যা কি ইন মাই শর্ট লাইফ আই লার্ন এখানে লিখলেন আই লার্ন মাইক বন্ধ করুন আপনি লেখুন নিজের মধ্যে আই লার্ন মেনি কাইন্ড অফ অ্যাক্টিভিটি হইতে পারেন স্কিল হইতে পারেন যে আই লার্ন মেনি কাইন্ড অফ স্কিল আমার এই ছোট্ট জীবনে আমি অনেক ধরনের স্কিল শিখছি এমন দেম এদের মধ্যে ড্রোন কন্ট্রোলিং একটা স্কিল না ড্রোন রে কন্ট্রোল করা রোবট কন্ট্রোলিং রোবট রে নিয়ন্ত্রণ করা এটা একটা স্কিল না এরপর হইছে কি ধরো আরো কত আছে ড্রয়িং পিকচার ছবি আঁকা এটা একটা স্কিল না দেন এমং দেম এদের মধ্যে ড্রোন কন্ট্রোলিং ইজ ওয়ান অফ মাই ফেভারিট ড্রয়িং পিকচার ইজ ওয়ান অফ মাই ফেভারিট হ্যাঁ মেকআপ করন ইজ ওয়ান অফ মাই ফেভারিট আমরা মেকআপ করা শিখি না দেন ওয়ান অফ মাই ফেভারিট মিলছে few days ago কিছুদিন আগে I was scrolling Facebook suddenly I watched a video and in this video I knew about drone controlling অথবা ইট বা মেকআপ করা হ্যাঁ I knew about drone controlling in this video মানে ড্রোন রে যে কন্ট্রোল করন লাগে এটা আমি হইতে শিখছি দেখছি জানছি ফেসবুক থেকে দেখছি মেকআপের ভিডিও এখন ফেসবুকে দেখা যায় না আপু দেখতে দেখতে শিখে না মানে আমি তো দেখে আই এম তো পুরো অবাক হয়ে যাই খালা মানুষের দলা করে লাই ফেসবুকও তার মানে আমরা মেকআপ করা হইতে শিখছি ফেসবুকের ভিডিও দেখে শিখছি ড্রোন কন্ট্রোল করা হইতে শিখছি ওই জায়গা থেকে শিখছি তো যা আছে যাবতীয় সব আমরা এখান থেকে শিখছি ঠিক আছে then I was started researching about the skill এখানে লিখলাম about the skill ওই দক্ষতা সম্পর্কে আমি গবেষণা করা শুরু করছি এরপরে I was crazy for learning this skill তারপরে আমি পাগল হয়ে গেছি ওই স্কিলটা নিয়ে শিখবার লাগা because it is highly payment মানে highly কিটা লিখতে পারি এটা হাইলি রেকমেন্ডেড নাই দেয় না মানে আমি অনেক স্কিলটা খুব ডিমান্ডেবল মানে হাইলি ডিমান্ডেবল স্কিল বিকজ অফ ইট ইজ ওয়ান অফ দা হাইলি ডিমান্ডেবল স্কিল এটা একটা খুব চাহিদা সম্পূর্ণ
দক্ষতা, যার কারণে আমি কিতা করছি, এটা শিখবার লেগে দুম পাগল হয়ে গেছি, ক্রেজি হয়ে গেছি শেষ। বাট ওইটা শিখবার লেগে যে টিহা লাগে, তুমি যে একজন মুরব্বীর হাতে শিখতে হয়, সে কি তোমার মাগনা শিখাইবো? জীবনও মাগনা শিখাইতো না, তখন তুমি কিতা করবা? বাট দ্য ট্রেনার do not teach me without paying. Trainer তোমার টাকা দিত না, তোমার টাকা ছাড়া শিখাইতো না। I told my father, please give me some money. আমি আমার বাবারে কইছি, বাবা আমার করে টাকা দাও। বাবা টাকা দিছই। পরে আমি গিয়া ট্রেনারের টাকাটা দিছি, মানে খাওয়া তো করে নিবার পরে ট্রেনার আমার শিখাইছই। ওহন তো শিকার পরে দেখিটা যে মজা, কেউ যদি আমার জিগায় আমি তারে কই তুমিও পারলে এটা শিখো। মানে আপু মেইন থিমটা কি বুঝতে পারছই না আপনি? জি ভাইয়া, থ্যাংক ইউ। পারবানি আপনারা এটা দিয়ে, এখন এটা দিয়ে সব মিলানি যায়, এটা দিয়ে সব মিলানি যায়। তুমি এটা আজকে আমরা দিলাম, আপনারা দিব আপডেট ভার্সন একটা, এটা ওল্ড ভার্সন। এটার মধ্যে কিছু একটা আপডেট ভার্সন আছে, এগুলো অনেক আগের। এই যে আমি এটা লিখে চিনতাম পারছি, এগুলো অনেক আগের, অনেক অলমোস্ট 1 বছর আগে। এটার মধ্যে টুকটাক মিস্টেক আছে যেগুলো মানে রোস্ট করছে আমরা রে, এডিট করে কিছু। তো ভাইয়া সায়েন্স রিলেটেড কিছু আসলে কোনো সমস্যা নাই, সায়েন্স রিলেটেড কি তাইব কই না আমারে, মহাকাশ আইব নি, ওই তো ওয়েবসাইট, ওই তো সায়েন্স রিলেটেড জিনিস পাইলাইছি। দেন সায়েন্স রিলেটেড কি তাইব কই না আমারে, আমি মিলাই দেই। কোন আপনি আমারে কোন যে সায়েন্স রিলেটেড কি প্রশ্ন দেখেন, আমি ইন মাই শর্ট লাইফ দিয়ে দেই। দেন এরকম দিতে পারে, ডেসক্রাইব এ ইলেকট্রনিক ডিভাইস দ্যাট ইউ ইউজ ইন ইওর ডে টু ডে লাইফ, এরকম কোয়েশ্চেন করব। ইউজফুল জিনিস এটা হইব। দেন সাবজেক্টের ব্যাপারে সমস্যা নাই, ওই তো একজন আছে বায়োলজিক্যাল সাবজেক্ট, সমস্যা নাই। দেন ইন মাই শর্ট লাইফ আই লার্ন অ্যাবাউট মেনি কাইন্ড অফ সাবজেক্ট, তাহলে আই যেহেতু লার্ন মেনি কাইন্ডস অফ স্কুল সাবজেক্ট, কলেজ সাবজেক্ট, among them biology is one of my favorite. মিলিছে? এখন বায়োলজি যে একটা সাবজেক্ট আছে, এটা তুমি কইতে জানছো। Few days ago, I was scrolling Facebook. Suddenly, I watched a video, and in this video, I knew about biology subject in this video. ওই ভিডিওটার মধ্যে আমি biology subject সম্পর্কে জানলাম। Then I started to research about biology. I was crazy for learning about this subject. ওই সাবজেক্টটা পড়ার লাগি আমি একদম দুম পাগল হয়ে গেছি গা, because it is really helpful for our day to day life. এটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য এটা খুবই কামে, কিন্তু পড়তে গেলে তো টাকা লাগে, পয়সা নাই। এলাকা কি ধরছো, বাবারে হইছো, প্লিজ গিভ মি সাম মানি, কিন্তু বাবায় তো টাকা দিছুন না। পরে অনেক হাতে বাবা ধরছো, টাকা পয়সা দিছে, এরপরে গিয়া তুমি বই কিনছো, কিনা এই সাবজেক্টটা পড়া শুরু করছো। এখন পড়ে দেও, খালি মজা হয় মজা, খালি মানুষ এই সাবজেক্টই পড়ো, এই সাবজেক্টই পড়ো, এই সাবজেক্টই পড়ো। কাহিনী সব ঘুরা ফিরা বটের তল, মানে ঘুরা ফিরা হইছে ওই ইন মাই শর্ট লাইফ। বুঝা গেছে? এখন দুনিয়ার যে কোনো কিউ কাটা পারবাই নাকি এটা ডিল করতে, এটা দিয়া জি ভাই একটু বুদ্ধি হারাইতে পারে, শোনা হেল্প দিও তৈব, কোনো সমস্যা নাই, দেও। ইন মাই শর্ট লাইফ আই হেল্প, ওই দেখো, ইন মাই শর্ট লাইফ আই হেল্পড মেনি কাইন্ড অফ পিপল বা পারসন, আমি অনেক ধরনের মানুষের হেল্প করছি। এমং দেম, এদের মধ্যে দেও, এ চিলড্রেন ইজ ওয়ান অফ মাই ফেভারিট, একটা বাচ্চারে আমি হেল্প করছি যেটা কিনা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। Few days ago, কিছুদিন আগে, I was scrolling Facebook. Suddenly, I watched a video, and in this video, মানে I knew about the children's problem. Children's problemটা কিটা? ধরো বাচ্চাদের রক্ত লাগে, রক্ত ব্লাড লাগে, হ্যাঁ। তে in this video, এভাবে হতে পারো, in this video, I knew about a problem. আমি একটা সমস্যা সম্পর্কে জানি, which is connected with the children. ওই যেটা কিনা ওই বাচ্চাটার সাথে কানেক্ট করা আছে, হ্যাঁ। তার কিতা দরকার আছে, রক্ত দরকার আছে। তুমি কই দেখছো? ফেসবুকের পোস্ট, তোমরা কিটা দেখছো না ফেসবুকের পোস্ট, মানুষের রক্ত দিতে। তো ঠিক আছে, আমার বাচ্চাটা রক্ত দরকার আছে, আমি ফেসবুকের পোস্ট দেখছি, পরে আমি অনেক তারা নিয়ে গবেষণা করলাম, আসলে বাচ্চাটা কি আসলে রক্ত দেওয়ার দরকার, অনেক গবেষণা করার পরে আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি গিয়ে রক্ত দিব।
বাচ্চাটা কিন্তু আমার টাইম টেকা আসিল না আমি যে চাইতাম বাবারে এত দইরা কইছি বাবা টেকা দিছে টেকা দিছে পরে আমি গেছি কি ব্লাড দিছি আমার ব্লাডে বাচ্চাটা ভালো হয়ে গেছে গা হ্যাঁ বাচ্চাটা আউট অফ ডেঞ্জারে গেছে গা দেন আই ফিল ওভার দ্য মুন যখন বাচ্চাটা ভালো হইছে আই ফিল ওভার দ্য মুন আমি তো দেখি আমি আসমানের চাঁদ পাইলিছি এখন নাও আমি প্রত্যেকটা মানুষের কিতা হই যে তোমরাও রক্ত দেও সুযোগ পাইলে তুমি আবার দেও ভাই বুঝা গেছে এটা আরেকটা চার্জার আছে সবাই দুনিয়ার যেটা আইবো দুনিয়ার যত কিউকার আছে কইলাম তো 95% কিউকার খালি উইটা দিয়ে মারুন যায় আচ্ছা ইলো ইলো তো আমিও তো আমি আর বুঝা গেছে সবাই আরেকটা আছে কোসাইন কেমব্রিজ 13 এর মধ্যে ভাই টেস্ট 3 এবং টেস্ট 4 এর মধ্যে দুইবারই ভাই আসছে এই যে ভাই ইয়া ওয়ার্ক স্টাডি ভাই তো ডু ইউ স্টাডি অর ওয়ার্ক আইছে নানি দুইবার হইছে গেছে আমি তো কইলাম এটা পরীক্ষার লগে লইছি গাইবো তখন তুমি গিয়া কইবা যে বেসিক্যালি আই এম এ স্টুডেন্ট হ্যাঁ মূলত আমি একজন ছাত্র বাট আই হ্যাভ অ্যানাদার আইডেন্টিটি এখন তুমি এটা কইতে চাও যেটা লয়ে সবচেয়ে ভালো পারো এটা হোক তুমি হো আই এম এ বিজনেসম্যান আমি একজন ব্যবসায়ী এটা আইবো এটা চিন্তা করিও না আর এই যে এটা আছে নানি এটা দিয়ে তোমার পরীক্ষার বেদনা শেষ 100 শেষ সবে এটা দিয়ে পরীক্ষা গেছে আর বেদুম পাস করতে ভাই পার্ট 2 এর মধ্যে আইছে পার্ট 2 কিটা দিছে Yeah, by describe an interesting discussion you had as part of your work or studies. আচ্ছা তুমি এমন একটা জিনিসটা নিয়ে তুমি আলোচনা করতা যেটা তোমার বাস্তব জীবনে অথবা পড়াশোনার মধ্যে একটা পার্ট বালা হতা দেও কনফিডেন্টলি হতা বার্তা খুব কনফিডেন্ট দেও ইন মাই শর্ট লাইফ হ্যাঁ আমি আমার এই ছোট্ট জীবনে আই ফিল নার্ভাস আই ফিল নার্ভাস মেনি কাইন্ডস অফ টাইমস আমি অনেক সময় নিজেরে নার্ভাস মনে করছি এমং দেম এদের মধ্যে সবচাইতে বেশি নার্ভাস আমি কোন সময় আসলাম যখন আমি আইএলটিএস এর পরীক্ষা দিতে দেব এমং দেম আই ফিল ইনসিকিউর when I was preparing myself for IELTS preparation এরপরে তুমি একটা ভিডিও দেখছো ফেসবুকে মোটিভেশনাল ভিডিও দেখিয়া তুমি কেমনে নিজের কনফিডেন্স বিল্ড আপ করা লাগে তুমি দেখছো শিখছো শিখার পরে তুমি চাইছো ওই মেন্টরের কাছে কোর্স করতে হয় যে কিভাবে নিজের সেলফ ডেভেলপমেন্ট করা যায় কিন্তু তুমি তো টাকা নাই বাবারে কইছো বাবা টাকা পয়সা দিছো টাকা পয়সা দেওয়ার পরে তুমি তার কোর্স করছো কোর্স করে শিখছো কিভাবে নিজের আত্মবিশ্বাস আরো বাড়ানো যায় তোমরা জানো নি এই যে আত্মবিশ্বাসের উপরে যে কোর্স আছে মানে সেলফ মোটিভেশন এগুলার সেলফ ডেভেলপমেন্টের যে বিভিন্ন কোর্স আছে তোমরা জানো নি জি ভাই এটা তোমরা না জানলেও যারা ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত আছে তারা সবে জানো বড় বড় মেন্টর আছে তারা বইয়ে বইয়ে তোমার গাইডলাইন দিব কেমনে কিতা করতে হয় ওই জিনিসগুলোর লাগে তারা টেকা নেয় অ্যাডভাইজার তো ওই জিনিসগুলোর কোর্সও তুমি টেকা দিয়ে জয়েন করছো টেকা পাবাই দিছো এরপরে তুমি কোর্স করে তুমি লাভ হইছে তোমার তুমি বেটা লাগে দোয়া করো সব রেখো যদি নিজে তুমি এলং ফিল করতে হলে এটা গিয়া করো এটা তোমার স্টাডিতেও হেল্প করছে পার্সোনাল লাইফেও হেল্প করছে কারণ উইদাউট কনফিডেন্ট ইউ কান্ট অ্যাচিভ ইওর গোল কনফিডেন্ট না থাকলে তুমি না লেখাপড়া গিয়ে গোল অ্যাচিভ করতে পারবা না স্কুল কলেজে গিয়া করতে পারবা বুঝা গেছে ভাই আমরা এটা শিখবো না নিউ ভার্সনটা শিখবো এটা একই সামান্য 19-20 আছে সামান্য এটা দাড়ি কমা সামান্য 19-20 তোমরা একটু নিজ দায়িত্বে এটারে শিকার দরকার নাই আমি কালকে দিয়া পাঠাই দিমু আমি ফোন দিয়া কইতাম তারে দিয়া পাঠাই দাও আমি কইলাম কুকিং লই আইলে কেমনে হইতাম ভাই ডিফিকাল্ট থিং বা টাস্ক এরকম দুঃখ করে কপাল রে কুকিং লই আইলে সবার আগে সুন্দর হয়ে মিলে ফেসবুকে আমি একটা বিজ্ঞাপন ফেসবুকে আমি দেখছি কেমনে নুডলস বানাই দেখে শিখছি শিখে বানাইছি যে ইন মাই শর্ট লাইফ আই কুকড মেনি কাইন্ড অফ ফুডস আমি অনেক ধরনের খাবার রান্না করছি এদের মধ্যে দেও বিরিয়ানি ইজ ওয়ান অফ মাই ফেভারিট বিরিয়ানি রান্নাটা আমার মধ্যে ফেভারিট একদিন আমি ফেসবুকে গুতাইতে ঠেলাইতে আক্তা দেখি একটা বিরিয়ানি রান্নার ভিডিও আইছে ওই বিরিয়ানি রান্নার ভিডিও দেখে আমার তো তার সিরি গেছে অনেক গবেষণা করলাম কেমনে বানায় পরে আমি পাগল হয়ে গেছি আমিও বানাইমু কিন্তু বিরিয়ানি বানাইবার টেহা নাই মাংস কিনে আনতাম পোলাও চাল কিনে আনতাম কই পাইতাম বাবারে ধরছি বাবা টেহা দেও আই ওয়ান্ট টু মেক বিরিয়ানি আই ওয়ান্ট টু কুক বিরিয়ানি আমি বিরিয়ানি রান্তাম তাই বাবা আমার টেহা দেও বাবা যেই টেহা দিছে তুমি কাশমানের সানাতো হইলেছো সব জিনিসপত্র কিনাই না বানাইছো মানে খাওয়া শুরু মানুষে খাওয়াইছো মানুষ তো যেই এপ্রিশিয়েট করছে তখন তো তুমি মহা খুশি বুঝছো নি আপা জি ভাই এটা একটু জাস্ট খালি বুদ্ধি খাটাইলেই ভাই তে একটা কাজ করি
কিউ কার্ড এটা দিয়ে অলমোস্ট 95% কিউ কার্ড এটা দিয়ে সলভ হয়ে যাবে। দুই একটা কিউ কার্ড থাকবে যেগুলো সলভ হইতে এগুলো আপনারা টেকনিক্যালি নিজেরা নিজ দায়িত্বে এগুলো সলভ করবে। আর বাদ বাকি যেগুলো আছে আমি বাদ বাকি না এটা দিয়ে সব হয়ে যায়। আমরা এটা একবারে পরীক্ষা নিরীক্ষা করে দেখে আসছি। তো আমি তোমরা এইটার একটা নিউ ভার্সন আছে, নিউ ভার্সনটা তোমরা এটা ওল্ড ভার্সন আর দিবার সাথে সাথে আচ্ছা আপাতত আমি এটা দিয়ে রাখি। একটা কাম করো, কেউ একজন এটা স্ক্রিনশট মারি দিও, আমি দেই, তোমরা স্ক্রিনশট মারলে পরে দেখা যাবে। তোমার কাছে দেখো স্ক্রিনশট মারলে দেখা যায় না। ব্রিটিশ ফেল আসলে তো আমরা নিজের হাতে ব্রিটিশ। কিসের ব্রিটিশ? স্ক্রিনশট মারি দাও ভাইয়া। জি কালকে যে ফেসবুকে দেখলাম একজনে লিখলো একটা আইএলটিএস ইনস্ট্রাক্টরই যে আইডিপি নাকি এখনো চেঞ্জ করে নাই, বা পেন্সিল দিয়ে লিখতে হবে, আইডিপি নাকি চেঞ্জ করে নাই, শুধু নাকি ব্রিটিশ চেঞ্জ করছে এরকম কিছু। এটা সত্যতা? আমি আজকে দেখছি যে আইডিপি তেও নাকি চেঞ্জ করে দিয়েছে। আমি হই ব্রিটিশে যদি হয় যে আজকে আমরা বাথরুমে গিয়া 2 ঘন্টা বই থাকবো, 3 দিন পরে আইডিপি হইব আমিও বাথরুমে গিয়া 2 ঘন্টা বই থাকবো। বুঝছেন নি আপু? ব্রিটিশে যা হইব আইডিপি 2 দিন পরে তাই। ও আচ্ছা, তাহলে তো আমি কালকে দেখছিলাম, হয়তো আজকে চেঞ্জ হয়েছে। হ্যাঁ এখন শুনুন, ব্রিটিশ কাউন্সিলে হইছে আমরা ফি আমরা 28000 করব। হ্যাঁ আইডিপি হইছে আচ্ছা 15 দিন বাদে আইডিপি হয় আমরা ফি আমরা 28000 করব। দেখছো নি তোমরা এটা ফলো হইরা? ব্রিটিশ কাউন্সিলে হইছে আমরা একটা কলম দিয়া লেখাইমু, আইডিপি একদিন হজম হইরা পরের দিন কিতা হইছে আমরাও কলম দিয়া লেখাইমু। ওখান ব্রিটিশ কাউন্সিলে কইব আমরা ছাত্ররে মাগ নই পরে আনা পরে পাস করে লিমু, আইডিপি 3 দিন বাদে গিয়া হইব ঠিক আছে আমি আনা পরে পাস করে লিমু। মানে বুঝছো নি আপু? ব্রিটিশ আর আইডিপির মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই, দুইটাই খুব বালা। হ্যাঁ খুব বালা, একটা বালা একটা খুব বালা, খারাপ কোনোটাই নাই। ঠিক আছে, এটা আমরা একজন টিচারে এখান থেকে হইতাছেন যে এটা হইছে গিয়া একজন মানুষের 2 জন বউ থাকলে যে অবস্থা হয় এটা হইছে গিয়া ব্রিটিশের আইডিপি। ব্রিটিশ হইছে এক নাম্বার বউ, আইডিপি হইছে আরো দুইটা আর জায়েজ আছিল, আরো দুইটা আইডিপি ভালো হইছে। এটা হইছে মানে আইডিপি ব্রিটিশ দিয়ে হইছে কোনো পার্থক্য নাই। এনवायरमेंटের ক্ষেত্রে একটু এদিক সেদিক আছে। ব্রিটিশ কাউন্সিলের 5 স্টার রেটিং, স্টুডেন্ট রিভিউ খুব ভালো, আইডিপি স্টুডেন্ট রিভিউ ভালো, কম্পারেটিভলি লো, তুলনামূলক 90 একটাতে আর একটাতে ধরে নাম 100তে 100। এখন টেকাদারি যখন দিবাই চয়েস ইজ ইওর। আমি তো সব সময় আমি তো চোখ বন্ধ হলো ব্রিটিশের হতে হইবে, কারণ আমি নিজে পরীক্ষা দিয়েছি 2 বার, আইডিপিতে একবার দিছি। আর আমার সপ্তাহে দেয় রেজাল্ট হয় চমলক্ষ রেজাল্ট হয় ভালো। তো আচ্ছা ঠিক আছে, আমি তোমরা এটার ছবিটা অলরেডি একটা দেয়া পাঠাই দেই, তোমরা আপাতত এটা পড়ো, মুখস্থ করো, বুঝো, যদি কোনোটা ভুল টুল নিজে পাও খুঁজা ঠিক করে লাইও, কইরা শিখিলাইও। আর আমরা আপডেট ভার্সনটা আমি দিমুনি, আমি দেখি কালকে নিয়ে দিলাইতাম পারি। আমি ফোন দিয়া কই মানে আমার টিচারে কইছিলাম দ্বিতীয় টিচার এটা দিয়া দিলাইছে যেটা তার মোবাইল আছে, এটা ওল্ড না নিউ দেখছে না। জি কিতা হইতান ইনবক্স কিতা ভাই ইনবক্স পারসন রিলেটেড একটা দিছি, এটা কি নিউটা নি? ও পারসন রিলেটেড যেটা এটা নিউ ওয়েট এ মিনিট ইনবক্স দিছেন না? তাইলে তো ঠিক আছে, আমি প্রত্যেকটা গ্রুপে ওখানে দিলাইতেছি, নিউটা মনে আছে তো হইলে নিউ অটোই নিউ পারসন রিলেটেড। আচ্ছা আমি এটা দিতাছি, আমি সব গ্রুপে এটা দিয়া দিলাইতেছি 40 37 37 তো এটা অলরেডি দেওয়া আছে, অনলাইন রেজিস্ট্রেশন তো দিলাম। আর একটা আছে আমরা 41 নাম্বার ব্যাচ, দেখি আমি 41টা দিতে চাই। এমন তো যাইবে 41 একটু পরে যাইব, ঠিক আছে? 41 একটু পরে যাইব, আর কিছু না। তো ওই যে একটা লেখা আছে এটা আপনার নিজ নিজ দায়িত্বে শিখিলেন। 41 একটু পরে যাইব, লেট হইব যাইতে বাট যাইব। ওকে, তে আজকে আপনারা এই পর্যন্তই থাকুন, আমিও বাসাত যাইমু, কারণ আমি অলরেডি লেট, আমি এখনো বাসাত গেছি না, খিদা লাগছে প্রচুর, এর লাগে আমরা মুড়ি উড়ি আনিয়া খাই লাইছি।
আর আপনারা লেট করে ক্লাস হামাইন না, আমি তো ঠিকঠাক টাইম মতো আপনারা লিঙ্ক দিলাই, আপনারা ঠিকঠাক টাইম মতো লিঙ্কে হামিয়ে যাবেন।